একজন প্রেসিডেন্টের জীবনযাপন কীরকম হতে পারে একবার চিন্তা করুন। প্রেসিডেন্ট মানে কি? একটা দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার থাকবে লাক্সারিয়াস জীবনযাপন, থাকবে হিউজ প্রোটোকল, থাকবে তার দেশের সর্বোচ্চ ক্ষমতা। তার ইচ্ছা যেভাবে ঠিক সেভাবে সে জীবনযাপন লিড করবে। আমরা তো সম্ভবত এটাকেই বলি প্রেসিডেন্ট। আপনি তাকান না বিশ্বের প্রেসিডেন্টগুলোর দিকে, ইউএসের প্রেসিডেন্ট, আপনি রাশিয়ার দিকে তাকান, আপনি বাংলাদেশের তাকান, আপনি ভারতের দিকে তাকান, সর্বক্ষেত্রে আপনি তাকান। একজন প্রেসিডেন্টের তার যে লাক্সারিয়াস জীবনযাপন, তার যে নিরাপত্তা, তার যে যে আবাসিক জীবনযাপন কিংবা সব কিছু মিলে একজন প্রেসিডেন্টের কীরকম জীবনযাপন হতে পারে একবার চিন্তা করুন। এবং একটি গল্প আপনাকে বলতেছি, ব্যতিক্রম একজন প্রেসিডেন্ট যার নামটি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায়, এবং সেই মানুষটি কিন্তু গতকাল মৃত্যুবরণ করেছে, না ফেরার দেশে চলে গেছে। তিনি পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম প্রেসিডেন্ট হিসাবে কিন্তু পরিচিত। বলছি উরুগুয়ের একজন প্রেসিডেন্টের কথা, যিনি ক্ষমতায় 2010 থেকে 2015 সাল, বিগত 5টা বছর কিন্তু তিনি ক্ষমতায় ছিলেন। তার এই ক্ষমতায় থাকার এই 5টি বছর তিনি যেভাবে জীবনযাপন করছেন, পৃথিবীতে মনে হয় না আর কোনো প্রেসিডেন্ট এইরকম কোনো জীবনযাপন করে। তার নামটি হচ্ছে কি জানেন? হোসে মুহিগা। হোসে মুহিগা এই মানুষটি যে দৃষ্টি দেখিয়ে দিয়েছে, যে নজির দেখিয়ে দিয়েছে বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে, সেটা সত্যি অতুলনীয়, অবিশ্বাস্য। একজন প্রেসিডেন্ট, একটা দেশের সর্বোচ্চ পর্যায়ের লোক, তিনি কিভাবে জীবনযাপন করতে পারে? আমরা যেটা দেখি যে তার থাকবে গাড়ি বাড়ি, লাক্সারিয়াস জীবনযাপন, চাকর বাকর, হিউজ প্রোটোকল, তার মানে বিলাসী টাকা পয়সা, অনেক কিছু যেটা আমরা দেখছি আমাদের দেশে যেটা দেখি। কিন্তু হোসে মুহিগা তার যে আমরা জীবনটা দেখলাম, তার যে লাইফটা দেখলাম, খুবই সাদাসিধা জীবন। তিনি একজন কৃষকের মতো জীবনযাপন করছেন। একজন কৃষক আপনারা গ্রামে যেটা দেখেন, কৃষিকাজ করে, একটা সহজ সরল জীবনযাপন করে, গাড়ি থাকে না, বাড়ি থাকে না, সাদামাটা একটা জীবনযাপন, খুব ভালো পোশাক পরতে পারে না বা খুব বেশি ভালো পোশাক পরে না, ঠিক সেই রকম জীবনযাপন করছে কিন্তু হোসে মুহিগা। তার বেতনের 90% তিনি কিন্তু কল্যাণ ফান্ডে দান করছেন। যে রাষ্ট্রীয় গাড়ি বাড়ি সেগুলো তিনি ব্যবহার করে নেই। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এক গ্রামীণ জীবনে এই লোকটি কিন্তু তার বাকি জীবনকে অতিবাহিত করে দিয়েছেন। তিনি ইচ্ছা করলে হয়তো অনেক কিছু করতে পারতেন, তিনি ইচ্ছা করলে হয়তো বা তার জীবনটাকে, তার লাক্সারিয়াস জীবনটা তিনি লিড করতে পারতেন, কিন্তু তিনি করেননি। তিনি ব্যতিক্রম ছিলেন। এই যে পৃথিবীর প্রায় 300টা দেশের প্রেসিডেন্ট, তাদের গল্প আর আজকের আমি যার গল্প বলতেছি, এই হোসে মুহিগা, তাদের গল্প, তার গল্প সম্পূর্ণ ডিফারেন্ট। আসলেই হোসে মুহিগা অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী। তার নাম ছিল হোসে মুহিগা, ডাক নাম ছিল পেপে। এই ব্যক্তিটি 89 বছর বয়সে এসে নাফরা দেশে চলে গেছে গতকাল, খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে। লোকটি সংগ্রাম করে পৃথিবীকে দেখে দিল যে ক্ষমতার শীর্ষস্থানীয় থেকে একজন মানুষ কীভাবে সহজ সরল জীবনযাপন করতে পারে, কৃষকের মতো জীবনযাপন করতে পারে, যার কোনো অহংকার নাই। তার বেতনের তার 90% তিনি কল্যাণ ফান্ডে দান করছেন, গরিব মানুষদের সাহায্য সহযোগিতার জন্য করে ব্যয় করছেন। এরকম একজন প্রেসিডেন্ট, যার কথা শুধু ওই দক্ষিণ আমেরিকায় না, সারা পৃথিবীতে তার নাম, তার আলোচনা, তাকে নিয়ে প্রশংসা মানুষ করতেছে। আসলেই এইরকম প্রেসিডেন্ট তো মানুষ চায়। এই হোসে মুহিগার একটা জীবনী আমরা এই পেপারের মধ্যে সেটা আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। 2010 থেকে 2015 সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট ছিলেন এই হোসে মুহিগা। সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসাবে ডাকা হতো। মৃত্যুর আগেও রাজধানীর মন্টেভিডিওর অদূরে একটি গ্রামীণ এলাকায় বসবাস করতেন। প্রেসিডেন্ট হওয়ার পর সাদামাটা জীবনযাপন, ভোগ, বাদী বিরোধী অবস্থান ও সমাজ সংস্কার অবদানের জন্য ল্যাটিন আমেরিকার গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী পরিচিত রাজনৈতিক ব্যক্তি হয়ে উঠেছিলেন এই হোসে মুহিগা। মাত্র 34 লাখ জনসংখ্যার দেশ উরুগুয়ের কোনো প্রেসিডেন্ট এতটা বৈশ্বিক জনপ্রিয় থাকার বিষয়টি নিঃসন্দেহে ব্যতিক্রম।
তবে তার কিছু কাজ দেশে বিতর্কে উঠেছিল। মন্টেভিডিওর একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম হোসেন মুহিকার। তিনি বলতেন রাজনীতির প্রতি ভালোবাসা, বই পড়ার অভ্যাস, কৃষিকাজের প্রতি টান, এই সব কিছু তিনি তার মায়ের কাছ থেকে শিখেছেন। তরুণ বয়সে মুহিকা উরুগের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ন্যাশনাল পার্টির সদস্য ছিলেন। গত শতকের 60 দশকের টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট MLNT নামের একটি বামপন্থী গেরিলা সংগঠন তৈরি করেন। কিউবার বিপ্লব এবং আন্তর্জাতিক সমাজতন্ত্রের মাধ্যমে অনুপ্রেরিত হয়ে LMNT সরকার বিরুদ্ধে গোপন প্রতিরোধ আন্দোলন শুরু করে। এ সময় মুহিকা 4 বার আটক হন এবং 1970 সালে এক অভিযানে 6 বার গুলিবদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন কিন্তু এই প্রেসিডেন্ট। মুহিকা 2 বার কারাগার থেকে পালিয়েছিলেন। 1780 দশক দীর্ঘ 14 বছর বেশি সময় ছিলেন কারাগারে। 1985 সালের উরুগুয়েতে গণতন্ত্র ফিরলে মুক্তি পান তিনি। এর কয়েক বছর পর সক্রিয় রাজনীতিতে ফিরে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। 1905 সালে উরুগুয়ের বামপন্থী জোট সরকার মন্ত্রী যোগ দেন মুহিকা। 2010 সালে উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। হোসেন মুহিকার মৃত্যুর খবর বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান কিন্তু বিশেষ করে ল্যাটিন আমেরিকা ও ইউরোপের বামপন্থী নেতারা শোক জানিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এক শোক বার্তায় বলেছিলেন যে মানবিক মহত্বের হোসে মুহিকা উরুগুয়ের সীমা অতিক্রম করে গেছেন। তার মহানুভবতা ছড়িয়ে পড়েছে বিশ্বের সর্বত্রই। হোসেন মুহিকা আসলে তার যে আমি যে বেশ গতকাল থেকে যে পেপার পত্রিকা বা বিভিন্ন খবর থেকে জানলাম যে মানুষটির জীবনী আসলে এই 360টা রাষ্ট্রপ্রধান থেকে তার জীবনী টোটালি সম্পূর্ণ। সে একজন মানুষ, সে দেখিয়েছে, সে মানুষকে এটা বুঝিয়েছে যে ক্ষমতার সর্বস্তরের থেকেও একজন মানুষ কীভাবে সহজ সরল সাদা মাটা জীবনযাপন লিড করতে পারে। আর আমরা আমাদের যদি রাজনৈতিক প্রেক্ষাপটের কিংবা রাজনৈতিক যে জায়গাগুলো আছে কিংবা আমাদের দেশে যদি আমরা দেখি কালচারগুলো দেখি, একজন রাষ্ট্রপ্রধান কিংবা একজন ক্ষমতাধর ব্যক্তি লুটতারাস কিংবা তার দলকে টিকিয়ে রাখার জন্য যা ধরনের করা লাগে অনৈতিক কর্মকাণ্ড সব কিন্তু কি করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। সুতরাং একজন এত বড় মাপের রাজনৈতিক ব্যক্তি কিংবা এত মাপের বড় নেতা হয়ে তিনি যেভাবে জীবনযাপন করছেন এবং যেটা বিশ্ববাসীকে দেখিয়েছেন, আমার মনে হয় হি ইজ রাইট। তিনি সঠিক পথটাই বেছে নিয়েছেন এবং সঠিক কাজটাই করেছেন এবং তিনি অবশ্যই ইতিহাসের পাতায় লেখা থাকবেন। তার নামটা শুধু ল্যাটিন আমেরিকার ওই উরুগুয়ে না, পুরো বিশ্বেই তার নামটা থাকবে। হোসে মুহিকা নাম দারুণ একটা নাম এবং দারুণ একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। তোমাকে অবশ্যই এই পৃথিবী তোমাকে মনে রাখবে, তোমার জীবনযাপন, তোমার আদর্শকে।